আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, রমাদান কারীম। জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আজ আমরা কথা বলবো মাহে রমাদানের সিয়ামের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ধন্যবাদ আপনাকে। শুরুতে আমরা আজকে যেটা জানতে চাইবো, জি, সিয়াম বলতে আসলে কি বুঝি, আর কখন থেকে মাহে রমাদানের সিয়াম প্রবর্তন করা হয়েছে, ফরজ করা হয়েছে? জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা যে বিষয়টি তুলে ধরতে চাই, আমরা জানি ইসলামের মূল স্তম্ভ হলো 5টি। জি। এই 5টির চতুর্থতম স্তম্ভ হলো রমাদানের সিয়াম। রমাদানের সিয়াম, যা হিজরি বর্ষ অনুযায়ী নবম মাস, সেই মাসটিতেই এই সিয়াম পালন করা ফরজ। সিয়াম, রমাদানের সিয়াম শুরু হয় ইসলামের 2য় হিজরি থেকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, সেটি ছিল প্রথম হিজরির প্রথম বছর। 2য় বছরেই সূরা আল বাকারার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে, যেমনইভাবে পূর্ববর্তীদের উপর করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আর আশা করা যায় এই সিয়াম পালনের মাধ্যমে তোমরা সংযমী হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ভীরু হবে। জি জি। এই 2য় হিজরি থেকেই এটি শুরু হয়। সিয়াম এর শাব্দিক অর্থ হলো বিরত থাকা। বিরত থাকা বলতে সাধারণত রমাদানের সিয়াম বা যে কোনো সিয়াম, রোজা রাখা, যেটা আমাদের ভাষায় বলে থাকি, আরবি ভাষায় কোরআন এবং হাদিসের ভাষায় হলো সিয়াম, আর আমাদের ব্যবহারিক ভাষায় হলো রোজা আমরা বলে থাকি। এটি দিনের বেলা হয়ে থাকে, যার সময়সীমা হলো সুবহে সাদেক, অর্থাৎ ফজর শুরু হওয়া থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এই সময়টুকুতে বেশ কিছু বৈধ বিষয়ও নিষিদ্ধ করে নিতে হয়, সেগুলি থেকে বিরত থাকতে হয়। এজন্যই মূলত শাব্দিকভাবে এটিকে সিয়াম বলা হয়। শরীয়তের পরিভাষায় যে সময়টুকুর কথা আমরা উল্লেখ করেছি, সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, পৃথিবীর যে যেখানেই থাকুক, কারণ সবার কাছে কিন্তু দিনের সময়টা সমান নয়। জি জি। 24 ঘন্টা আমাদের কাছে বটে, কিন্তু কারো কাছে 24 ঘন্টা নয়, আরও কম বেশি হতে পারে। তো অর্থাৎ 24 ঘন্টা বোঝাচ্ছি আমরা, আমাদের রাত যেমন 10-12 ঘন্টা হয়, দিন তেমন এরকম হয়, অর্ধেক হয়। কোথাও দেখা যায় দিন বেশি, যেমন অস্ট্রেলিয়া ইত্যাদি দেশগুলিতে দিন অনেক লম্বা হয়, ইটালি সেগুলিতেও দিন অনেক লম্বা হয়। আবার কোথাও দেখা যায় যে 24 ঘন্টার দিন রাতও নেই, সেখানে একাধারে কয়েক মাস মিলে দিন হয়, রাত হয়, এই ধরনের পরিস্থিতি। তো সেটি বিষয় নয়, বিষয় হলো আমাদের বলবো আমাদের যেটুকু পাচ্ছি আমরা আল্লাহর রহমতে, আমরা অত্যন্ত ভালো সময়ের মাঝে আমাদের দেশগুলি বা আমাদের অবস্থানগুলি রয়েছে আল্লাহর রহমতে। সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং আরও যেগুলি প্রবৃত্তির অনুসরণে নিষিদ্ধ কাজ, সেগুলি থেকে বিরত থাকার নাম হলো ইসলামী শরীয়তের ভাষায় আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে এই বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এর মাঝে আরো ডিটেলস আলোচনায় আসবে আমাদের কি কি নিষিদ্ধ, কোনগুলো চলবে না, তবে এটি হচ্ছে মৌলিক পরিভাষা। এই সিয়াম ইসলামের 2য় হিজরি থেকে শুরু হয়, যা প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিমদের জন্য এটি ফরজ ইবাদত। এটি ইসলামের রুকন, অপরিহার্য বিষয়। যাদের সমস্যা তাদের জন্য ছাড় রয়েছে, যেগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। জি, তবে এই হচ্ছে সিয়ামের পরিচয় এবং শুরু
এবার জানতে চাইবো সিয়ামের মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে। ধন্যবাদ। সিয়ামের মর্যাদা ও গুরুত্বের ক্ষেত্রে আমরা বলবো যা ইসলামের একটি রোকন, স্তম্ভ, ফরজ ইবাদত, অতএব গুরুত্ব কতটুকু হতে পারে এর বলার অপেক্ষা রাখে না। এর মর্যাদা বিশাল মর্যাদা। এর মর্যাদা বর্ণনায় কোরআন এবং সুন্নায় অনেক বর্ণনায় এসেছে। যেই আয়াতের মাঝে একটু আমরা জানলাম, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম পালনের মাধ্যমে মানুষ মুত্তাকি হতে পারে। মুত্তাকি মানে কি? মুত্তাকি হলো আল্লাহ ভীরু হতে পারে, সংযমী হতে পারে। যেই মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এর মানে জান্নাত লাভ করতে হলে আমাকে মুত্তাকি হতে হবে, আর মুত্তাকি হতে হলে আমাকে সিয়াম পালন করতে হবে। সিয়ামের মাধ্যমে মুত্তাকি হওয়ার বিষয়টি খুব সহজ। দ্বিতীয়, এর আরো মর্যাদার দিকগুলি রয়েছে, যেমন রমাদান মাসের সিয়ামগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের দিনগুলিতে সিয়াম পালন করবে, তাহলে তার অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। যদিও সেই অপরাধগুলি সগীরা গুনাহ, এখানে ছোট ছোট। কারণ অন্য এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমাদান থেকে রমাদান এবং জুমআ থেকে জুমআ অনুরূপভাবে 5 ওয়াক্ত সালাত এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা ইযা ইজতুনিবাতিল কাবাইর। যখন কেউ কবিরা গুনাহ থেকে, বড় অপরাধ থেকে বিরত থাকতে পারবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3টি কোর্সের ঘোষণা দিয়েছেন। এক হলো বছরব্যাপী কোর্স, গত রমজান পেয়েছেন, আবার এই রমজান পাচ্ছেন, 2 রমজানে আপনি সুন্দরভাবে রাখবেন, তাহলে এই 1 বছরের মাঝে যে গুনাহগুলি সেগুলি এর মাধ্যমে আল্লাহ অটোমেটিক ক্ষমা করে দেবেন। দ্বিতীয় হলো সাপ্তাহিক কোর্স, গত জুমা আবার সামনের জুমা, এর মাঝে 2 জুমা সঠিকভাবে আদায় করলে মাঝের ত্রুটিগুলিকে আল্লাহ অটোমেটিক ক্ষমা করে দেবেন। এরপর হলো কয়েক ঘন্টার কোর্স, ফজর পড়েছি আবার জহর পড়ব, জহর পড়েছি আবার আসর পড়ব। এই সময়ের মাঝে যে অপরাধ ত্রুটি ঘটে থাকে, সগীরা ছোট অপরাধ, সেগুলি অটোমেটিক এগুলি ক্ষমা হয়, এগুলি ক্ষমাও চাইতে হয় না, এমনিই আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের ফলাফল হিসাবে এটিকে ক্ষমা করে দেন। অপরদিকে রমাদান মাসের সিয়ামের আরো যেগুলি মর্যাদা, যেমন যে হাদিসটি সুপ্রসিদ্ধ হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ, সিয়াম হলো আমার জন্য খাস করে মানুষ করে থাকে, সুতরাং আমি এর প্রতিদান সরাসরি নিজেই দান করব। সুবহানাল্লাহ। এটি একটি বিশাল মর্যাদা, হলো এই সিয়াম ইবাদতের মর্যাদা। আমরা নরমালি জানি যে ইসলামে ঈমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ক্ষেত্রেও এই ধরনের ঘোষণা দেননি যে আমি এর প্রতিদান সরাসরি নিজে দেব, এমনটা ঘোষণা দেননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন সিয়ামের ক্ষেত্রে। তাহলে সিয়াম কত মর্যাদাপূর্ণ এটি বলার অপেক্ষা রাখে না। ঠিক এমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিয়াম পালন করবে, এই সিয়ামের মাঝে যে আল্লাহর ভয়ে সে পানাহার সবকিছু বর্জন করবে, অন্যায় নিষিদ্ধ কাজ বর্জন করবে, এমনকি তার বৈধ স্বামী স্ত্রীর মেলামেশা বা ইত্যাদি বিনোদন সেগুলিও সে বর্জন করবে, যেটি নির্দেশ রমাদানের সিয়াম পালন করলে বা যে কোনো সিয়াম পালন, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম পালনকারী ব্যক্তিকে, যার মুখের গন্ধটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিস্ক, অতি সুগন্ধির যুক্ত বলে ইসলামে ঘোষণা দেওয়া হয়েছে। এটি উদ্বুদ্ধকরণের জন্য, এটি উৎসাহ দেওয়ার জন্য, এবং এই মর্যাদা অবশ্যই সে লাভ করবে। সুতরাং আমরা একদিকে বলবো যে এর বিশাল একদিকে হলো এটি ইসলামের ফরজ ইবাদত, অপরদিকে এর বিশাল মর্যাদা। তৃতীয় দিক হলো এটি মানুষকে সংশোধনের জন্য, সংযমী হওয়ার জন্য, মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য সিয়াম একটা বড় ধরনের মাধ্যম, একটা বড় ধরনের উপায়, যেটার মাধ্যমে মানুষ নিজেকে বহু দিক থেকে সংযমী করতে পারে। লক্ষ্য করুন, আজকে মানুষ সামান্য কিছু হলেই ঝগড়া তর্কে লিপ্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সিয়াম পালন করে
তাহলে ওই ব্যক্তিকে কেউ যদি গালিগালাজ করে, এমনকি তার উপর চড়াও হয়, আক্রমণ করে, তাহলে এই ব্যক্তির জবাব হবে, তুমি আমাকে গালি দিলেও আমি তোমাকে গালি দিতে পারি না, তুমি আমার সাথে দুর্ব্যবহার করলেও আমি পারি না। কেন? আমি একজন রোজাদার ব্যক্তি। সুবহানাল্লাহ, ইসলাম কি শিক্ষা দিচ্ছে! সুতরাং সিয়াম পালনের মাধ্যমেও মানুষ নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, উত্তম মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, তার আচার আচরণকে পরিশুদ্ধ ও সংশোধন সুন্দর করে নিতে পারে। অতএব বলবো আমরা, সিয়াম মানব জীবনের একটি মহা ঔষধ। একদিকে আল্লাহর নৈকট্য অর্জন, অপরদিকে জান্নাতের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহু রায়্যান, জান্নাতে একটি দরজা, বিশেষ দরজা থাকবে, যেটির নাম হলো রায়্যান। লা ইয়াদখুলু ফীহি ইল্লা সাইমুন, মাত্র যারা সিয়াম পালনকারী রোজাদার, এরাই শুধু ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, এটি একটি বিশাল মর্যাদা সিয়াম পালনকারীদের জন্য। এমনকি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, রোজাদারদের যখন এই জান্নাতে প্রবেশ করা শেষ, ইউগলাক, দরজা খোলা রাখা হবে না, দরজাটাকে ক্লোজ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। সুতরাং এই বিশাল মর্যাদা আমরা এই যে রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে আমরা পেয়ে গেছি। মানুষ গত বছর রমাদানে আমাদের সাথে যারা ছিলেন, এবার দেখা গেছে অনেকেই হারিয়ে গেছেন, নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। অতএব একদিকে ইসলামের রোকন হিসাবে, ফরজ ইবাদত হিসাবে আমরা পালন করব, অপরদিকে আমরা যেন অবশ্যই এই সুযোগটি লাভ করে নিজেকে আরো সুন্দর, নিজেকে আরো উন্নত, নিজের সব মঙ্গলকে আমরা আরো সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব। আমাদের আজকের বিষয়ে আলোচনা অনেক চমৎকার হচ্ছে, আলোচনা আরো শুনবো আমরা ইনশাআল্লাহ বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন জামিয়া আমানত তাওহীদ উত্তরা, ঢাকা নিবেদিত রমাদানের উপহার। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া আমানত তাওহীদ উত্তরা, ঢাকা নিবেদিত রমাদানের উপহার। আজ আমরা কথা বলছিলাম মাহে রমাদানের সিয়ামের মর্যাদা ও গুরুত্ব নিয়ে। আলোচনা রয়েছেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মোহতারাম, যেমনটা বলছিলেন রমাদানের মর্যাদা নিয়ে। জি, আলহামদুলিল্লাহ, আমরা রমাদানের বিরতির পূর্বে রমাদানের মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য নিয়ে বেশ কিছু কোরআন এবং সুন্নাহ থেকে উদ্ধৃতি আমরা তুলে ধরেছি, যেগুলির মাধ্যমে সিয়াম পালনকারীর বা সিয়াম, রমাদানের সিয়াম পালন, রোজা রাখলে কি কি আমরা মর্যাদা লাভ করতে পারি সেগুলি আমরা আলোকপাত করেছি। তো বিশেষ করে আমরা বলবো যে আসলে রমাদানের সিয়াম, এটি অনেক মানুষ মনে করে থাকে যেটি হয়তো একটি বাৎসরিক অনুষ্ঠান, বাৎসরিক একটি বিশেষ একটা কর্ম পালন করা, কিন্তু এমনটি কখনোই উচিত নয়। এটি ইসলামের একটি ফরজ ইবাদত, যা অবশ্যই প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষকে, সুস্থ মানুষকে ফরজ হিসাবে এটি পালন করতে হবে, এবং সেই ধরনের তার ইচ্ছা বা সংকল্প থাকতে হবে। অপরদিকে রমাদানের সিয়াম পালন করার জন্য যে মৌলিক বিষয়গুলি, সেই বিষয়গুলি তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমরা এর মর্যাদার দিকগুলি অনেকগুলি আমরা উল্লেখ করেছি। তার মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন বিশেষ করে যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালিয়াতাজাওয়াজ, হে যুব সমাজ, তোমাদের জীবনকে সুন্দর রাখতে হলে, তোমাদের আত্মমর্যাদাকে ধরে রাখতে হলে যে সামর্থ্য রাখো, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে শাদী করে ফেলে। কারণ এটা নিজেকে সংযম করার, নিজেকে সুন্দর রাখার একটি অন্যতম মাধ্যম, উপায়। যদি কেউ অক্ষম হয়, সামর্থ্য নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বললেন ফাআলাইহি বিসসাওম, তাহলে তাকে সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন কেন? যে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, সিয়াম পালনের মাধ্যমে তার দৃষ্টিটাকে অবনত করা সম্ভব হয় এবং তার সতীত্বকে সংরক্ষণ করা সম্ভব হয়। তাহলে এটি একটি অন্যতম রমাদানের সিয়াম বলি, আর যে কোনো সিয়ামই বলি, সেটি পালনের মাধ্যমে এই শিক্ষাটা বা এই উপকার, এই মর্যাদা লাভ করা সম্ভব হয়। বিশেষ করে রমাদান, এটি এমন একটি মর্যাদাপূর্ণ মাস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি আমরা লক্ষ্য করি, এর অনেকগুলি মর্যাদা বর্ণনা করা হয়েছে। রমাদান মাসটি হলো বিশেষ রহমতের মাস, রমাদান মাসটি হলো বিশেষ মাগফিরাতের মাস, রমাদান মাসটি হলো বিশেষ জাহান্নাম থেকে মুক্তির মাস। আমাদের সমাজে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, বলা হয় আউয়ালুহু রাহমাতুন, রমাদানের প্রথম দশক হলো রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মাঝের দশক হলো ক্ষমা মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির। আমরা বলবো যে আসলে এই হাদিসটি সমাজে আমাদের প্রসিদ্ধ, কিন্তু হাদিসটি সত্যিকারই ভাবে রমাদানের মর্যাদা কিন্তু সেইভাবে প্রকাশ করে না। কারণ যদি বলা যায় যে প্রথম দশক হলো রহমত, এর মানে দ্বিতীয় তৃতীয় দশক রহমতের নয়, মাঝের দশক মাগফিরাত, এর মানে প্রথম ও শেষ দশক তাহলে মাগফিরাত নয়, শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তি, এর মানে প্রথম দুই দশকে জাহান্নাম থেকে মুক্তির সুযোগ নেই। আমরা বলবো এটি আসলেই রমাদান মাসের মর্যাদা বর্ণনা করছে না। অপরদিকে আমরা যদি লক্ষ্য করি হাদিসটি গুণগত মান দিক থেকে, তাহলে হাদিসটি সনদের দিক থেকে সেটি সহিহ নয়, দুর্বল। দ্বিতীয়, অনেক সহিহ হাদিসের এটি পরিপন্থী। বলেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান শুরু হয়, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। এর মানে 30 দিন যদি রমজান থাকে, তাহলে 30টি দিনেই হলো রহমতের দরজা খোলা, বিশেষ রহমতের দরজা উন্মুক্ত থাকে। তাহলে গোটা মাসটাই হলো রহমতের মাস, বিশেষ রহমত মাসের রহমত লাভের মাস হলো এই রমাদান মাস, গোটাটাই, প্রথম দশক শুধু নয়। দ্বিতীয়, আমরা যে হাদিসগুলি থেকে একটু আগে জানলাম বিরতির পূর্বে, যে প্রতিদিনের রমাদানের সিয়াম পালন করলে ইমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ কি করেন? পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেন। তো সিয়াম কয়দিন পালন করব? মাঝের দশক না, 1 তারিখ থেকে শুরু করে গোটা মাস। সুতরাং গোটা মাসটাই হলো বিশেষ মাগফিরাতের মাস, বিশেষ ক্ষমার মাস। তৃতীয়, সহিহ হাদিসে এসেছে, যেটি তিরমিজির বর্ণনায়, হাদিসটি সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস শুরু হয়, এই রমাদান মাস শুরু হলে আল্লাহর বিশেষ ফেরেশতা এসে ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, ইয়া বাগিয়াশ শাররে আকসির, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে কল্যাণকামী সামনে অগ্রসর হও, তোমার জন্য সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ মৌসুম একটি রমাদান, বেশি বেশি ভালো কাজ করার, তাই তুমি অগ্রসর হও, আর থেমে থাকার সুযোগ নেই, পিছে থাকার সুযোগ নেই। ইয়া বাগিয়াশ শাররে আকসির, হে অকল্যাণকামী থেমে যাও, তোমার জন্য শোভা পায় না এই রমাদান মাসে তুমি এখনো অন্যায় কাজে জড়িয়ে থাকবা, এটি হতে পারে না। ইয়া বাগিয়াশ শাররি, হে অকল্যাণকামী থেমে যাও। আবার বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ ফি কুল্লি লাইলাতিন মির রমাদান, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ফেরেশতা ঘোষণা দিতে বলেন যে রমাদানের প্রতিটি রাতেই আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়। সুবহানাল্লাহ। এর মানে শুধু শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির দশক নয়, গোটা মাসটি 30 দিন হলে, 30 রাত হলে, 30টি রাতেই হবে জাহান্নাম থেকে মুক্তির, বিশেষভাবে মুক্তির রাত। সুবহানাল্লাহ। এটি হচ্ছে এই রমাদান মাসের সিয়ামের কারণে এই মর্যাদা, সিয়ামের কারণে এই বিশেষ ফজিলত। ঠিক একইভাবে যে জান্নাত, রমাদান মাসটি হলো জান্নাত নিশ্চিত করে নেওয়ার একটি মাস। সাহাবী প্রসিদ্ধ আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটি আমাকে কাজের সংবাদ বলুন, সংবাদ দিন যে কাজটি আমি করলে আমি জান্নাতে প্রবেশ করব, বা কাজটি আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসিয়াম, তোমার কর্তব্য হলো তুমি সিয়াম পালন করো, রোজা রাখো। সাহাবী মনে করলেন যে এটা তো নরমাল জানি, আমি আরেকটু গুরুত্বপূর্ণ চাই যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। আবার অন্যদিকে ঘুরে এসে প্রশ্ন করলেন, আমাকে সংবাদ দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। বললেন, আলাইকা বিসিয়াম ফাইন্নাহু লা আজলা লাহ, তোমার কর্তব্য হলো সিয়াম পালন করা, কারণ জান্নাতে যাওয়ার জন্য সিয়ামের বিকল্প কিছু আর নেই। সুবহানাল্লাহ। সুতরাং রমাদান মাস যেন আমাদের জান্নাতকে নিশ্চিত করে নেওয়ার একটি মাস।
যে আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুত্তাকি যারা হবে রমাদান মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে, এটি যেন জান্নাত লাভের একটি সুবর্ণ সুযোগ। আল্লাহ সেই প্রতিশ্রুতি অগ্রিম কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ বলেন, তিলকাল জান্নাতুল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, ওই সেই জান্নাত যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকি হবে যারা, তাদেরকে। এভাবেই রমাদানুল মুবারকের সিয়ামের অনেক মর্যাদা রয়েছে, আমরা সেগুলি আমাদের জীবনে যেন কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আহসান, মুহতারাম, সুন্দর আলোচনা করেছেন, আমাদের সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফীকুম। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম যে আমি আমানত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আলোচনা করছিলাম রমাদানের সিয়ামের মর্যাদা, গুরুত্ব নিয়ে। আলোচনা ছিলেন শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মাহে রমাদানের সিয়াম আল্লাহ তাআলা আমাদের দান করেছেন আমাদের চরিত্রের উৎকর্ষ সাধনের জন্য। এর মর্যাদা ইসলামের 5টি স্তম্ভের অন্যতম, ফরজ ইবাদত। এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ক্ষমা লাভ করতে পারছি, জান্নাত লাভ করতে পারছি, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারছি। তাই আসুন আমরা রমাদানের সিয়াম আদায় করব তার হক সহকারে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।